ব্যাস আলটিমেটলি আমাদের ক্রিসমাস ট্রি সাজানো হয়ে গেল। ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো অ্যান্ড সেফ আছো। আজকে ওয়েডনেসডে আর আজকে যেহেতু বিগ ডেজ, অমিত বিজি, কিন্তু মাঝখানে এসছে বাপটুকে আদর করতে। অমিত অফিসের কাজ করে আর মাঝে মাঝে এসে বাপটুকে এরকম ভাবে আদর করে যায়। এই তোরা কি করছিস? এ বাবা, কালকে যেহেতু ভেজ ডে ছিল, শুরু হয়ে গেছে না সকাল থেকে? কি বানাচ্ছে সেটা তো দেখাও। কালকে ছিল ভেজ ডে, এই নিয়ে প্রচুর অশান্তি হয়েছে কালকে আমাদের বাড়িতে, সে কথা আর বলার নয়। তো আজকে আমি দুপুর বিরিয়ানি করতে স্টার্ট করে দিয়েছি। কালকে মানে কবে থেকে আমাকে বলে যাচ্ছে বিরিয়ানি বানাও বিরিয়ানি বানাও। তো আজকে আমি দুপুরবেলায় বিরিয়ানি বানিয়েছি। তো তোমাদের সাথে আজকের বিরিয়ানির রেসিপিটা আমি শেয়ার করি না। আমি না সবসময় বিরিয়ানি না মানে কখনোই এক প্রসেসে বানাই না, এক এক দিন এক এক রকম ভাবে ট্রাই করি অ্যান্ড এক এক রকম ভাবে বানাই। তো আমার চ্যানেলে অলরেডি অনেক রকমের বিরিয়ানির রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। চিকেন বিরিয়ানি, মটন পর্দা বিরিয়ানি, এরকম অনেক রকম রেসিপি শেয়ার করেছি। তাই ভাবলাম আজকে আর বিরিয়ানির রেসিপিটা শেয়ার করলাম না, সময়ও নেই। তো বললামই আজকে উইকডেজ, অমিত বিজি, বাপটুকেও দেখতে হচ্ছে, এদিকে আমাকে রান্নাও করতে হচ্ছে। তো বিরিয়ানি নামার অলমোস্ট টাইমই হয়ে গেল, প্রায় 20-25 মিনিট হয়ে গেছে বিরিয়ানিটা আমি দমে দিয়েছি। বিরিয়ানি যত দমে দেবে না আস্তে করে একদম লো ফ্লেমে, তত বিরিয়ানিতে টেস্ট হবে। আর আমরা বাঙালিরা স্পেশালি দম বিরিয়ানি খেতেই বেশি ভালোবাসি। তো এনিওয়ে এখন আমি বাপটুকে যাব স্নান করাতে, কারণ অলরেডি দেখতেই পাচ্ছ 1:30 বেজে গেছে। বিরিয়ানিটা দেখো, আজকে না বিরিয়ানির চালটা একটুখানি বেশি সেদ্ধ হয়ে গেছে, বুঝতে পারিনি আর কি। প্রথমে দেখলাম চালটা সেদ্ধ হয়নি ভালো, তো ভালো আরেকটু সেদ্ধ করে, একটু সেদ্ধ করতে গিয়ে একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, আমরাই খাবো, কোনো চাপ নেই, যেরকমই হোক সেরকমই ভালো। বিরিয়ানি যেমনই হবে তেমনই ভালো। এখন বিরিয়ানিটা খেয়ে নিই। আর তোমাদেরকে বলি আজকের ব্লগটা কিন্তু খুব স্পেশাল হতে চলেছে, তো তোমরা প্লিজ ব্লগটা পুরো এন্ড অবধি দেখো। এখন ঘড়িতে বাজে 4:15 মতন, আর আজকে আমরা দুপুরে কেউই ঘুমোইনি। দুটোকে দেখো কি করছে, বাপটু আজকে ঘুমোয়নি আর আমি আজকে ঘুমোইনি। যদিও মানে ঘুমানোর জন্য আমার মনটা পুরো টানছে, আমার একটাও ইচ্ছা করছে না কোথাও যেতে। মানে এই দুপুরবেলাটা না ঘুমিয়ে আমি একেবারেই পারি না, কিন্তু কিছু করার নেই, আমাদের এখনই বেরোতে হবে। আমরা এখন যাচ্ছি হচ্ছে আইকিয়াতে। আমি আর অমিত গিয়ে কিছু জিনিস কিনে নিয়েছিলাম। ওই তোমরা দেখতে পারো, হয়তো দেখেছো, হয়তো আমাদের ঘরে কিছু ফ্লাওয়ার টাইপের এসছে নতুন নতুন, তো ওইগুলো আমাদের আইকিয়া থেকেই কেনা হয়েছিল। কিন্তু কিছু কিছু জিনিস আমরা মিস করে গেছিলাম, যেমন তোমাদের দেখাই, এরকম টাইপের কিছু জিনিস আমরা কিনে এনেছিলাম। তো এরকমই আরো কিছু জিনিস আমার মনে হলো বাড়িতে এসে আরো কিছু কিনলে মনে হয় বেটার হয়, অ্যান্ড মানে অন্যান্য জায়গায় সাজানো যায়। এরকমই টুকটাক জিনিস কেনার জন্য আজকে আমরা আবার আইকিয়া যাব। অ্যান্ড বাড়িতে এসেও অনেক কাজকর্ম আছে। ক্রিসমাস ট্রিটা যে আনা হয়েছিল সেটা সাজানো হয়নি, তোমরা সবাই ওটা বুঝতে পেরেছো। ক্রিসমাস ট্রি আনা হয়েছিল, তোমরা সবাই কমেন্ট করে ওটাকে বলেছো, কারণ অমিত পুরো ক্রিসমাস ট্রির বাইরে যে ছবিটা রয়েছে না, ওটা পুরো পিচবোর্ডের বক্সটার বাইরে যে ছবিটা ছিল সেটা তোমাদের পুরো দেখিয়ে দিয়েছিল, যেটা দেখে আমিও বুঝতে পেরে গেছিলাম ক্রিসমাস ট্রি, এন্ড তোমরাও সেটা কমেন্ট করে প্রত্যেকেই বলেছো। আজকে ভীষণ হাওয়া দিচ্ছে, পুরো উইন্ডি ওয়েদার আজকে।
এই দেখো বাপটুকে বসানোর ব্যবস্থা করা হচ্ছে এখানে। এখানে বসলে পরে বাপটু শান্ত থাকবে, না হলে পরে আমাদের কিছুই কিনতে দেবে না। আগের দিনও আমরা এসেছিলাম, ওকে এখানে বসিয়ে দিয়েছিলাম। এটা আমরা একটা ট্রিক্স পেয়েছি যে এখানে বসে থাকলে পরে আমরা শান্তিতে কেনাকাটি করতে পারবো, না হলে যা দৌড়াদৌড়ি শুরু করে দেয় আমার ওর পিছনে ছুটতে ছুটতেই দিন কেটে যায়। হ্যাঁ, এখানে বসলে পরে আর নামতে পারবে না। বাপটু বেবি শট নিয়েছে, বেবি শট দুদু করছে। এই চলে এসছে তোমার পয়সা ধ্বংস করার জায়গা। এটা মনে হচ্ছে আমার পার্সোনাল জিনিস কিনছি আমি। হ্যাঁ, এটা নিয়ে তুমি রোজ শুয়ে থাকো, আমরা বিছানায় শোবো, তুমি এটার উপর শোবো। হ্যাঁ, তুমি শোবে ওটার উপরে। আমরা গতদিন এই রাগটা পছন্দ করে গেছিলাম, এন্ড গতদিন এটা ছিল না, মানে স্টকে ছিল না, জাস্ট এটাই ডিসপ্লেতে ছিল একটা। তো আমার মন খুব খারাপ হয়ে গিয়েছিল, এই রাগটা আমার পছন্দ হয়ে গেছে অথচ স্টকে নেই, কিন্তু আজকে দেখো পুরো অনেকগুলো এসছে এই স্টকে, এতগুলো এসছে। তোমরা দেখো, এটা সুন্দর একটা ডিজাইন, মানে বেশ সুন্দর মাল্টিপল কালার্স আছে, আর বেশ ফুটফুটে, মানে এরম নয় যে একঘেয়ে একরকম কালারের, তাই না? ওই যে বললাম না একটা কিনলে দুটো কিনতে চায়, এখন বলছে লিভিং রুমের জন্য তো এটা হলো। দেখো অলরেডি একটা রাগ আমরা নিয়েছি, এবার বলছে যে কোথার জন্য। এটা হচ্ছে আমাদের ডাইনিং টেবিলের নিচটা তো কার্পেট এরিয়া না, ওখানে বাপটু খাওয়ার সময় কার্পেটের মধ্যে খাবার দাবার গুলো ফেলে, তার জন্য আমি ভেবেছি যে এই একটা রাগ যদি নেওয়া যায়, এই যে দেখো এরকম একটা মোটা রাগ, যেটাকে আমি আর কি তোমার রেগুলার আর কি ঝাড়তে পারবো তুলে, কারণ আমাদের নিচে যে কার্পেট গুলো পাতা থাকে সেগুলো পুরো ফিক্সড, সেগুলোকে আমরা তুলে ঝাড়তে পারি না। তো আমি যদি এই একটা পেতে দিই তাহলে পরে কি আমার মানে আমাদের কার্পেটটা অ্যাকচুয়ালি কার্পেট যেটা থাকবে সেটা নোংরা হবে না, এটাকে তুলে তুলে অমিত মাঝে মাঝে ঝেড়ে দেবে। এটা তো ঝাড়ার ক্ষমতা আমার নেই, এটা অমিতের আছে। অমিত কিনবেও, অমিত ঝাড়বেও, অমিতই সব, অমিত ছাড়া অন্ধকার আছো আর কি আছে আমার, বলো। তো আমরা এই গোল্ডেন কালারটা নিচ্ছি, তাই তো? হ্যাঁ, এটা বেশ সুন্দর না? হ্যাঁ। আর এটা আজকে একটা আমরা অফারে পেয়েছি, এ দেখো উইন্টার সেল। তো এটা আগের দিন আমরা এসেছিলাম, এটা কোনো অফারে ছিল না, এটা $39 দাম ছিল, এটা $39 দাম ছিল। আজকে এটা $25 ক্রিসমাসের হলিডে সিজনের জন্য আজকে 39টা $24 দিচ্ছে। $25, 24.99। হ্যাঁ, $25, রাইট। কালারটাও খুব সুন্দর, মিষ্টি কালার। এই জাস্ট আমরা ইকিয়া থেকে বেরোলাম, বাইরে এত ঠান্ডা, এত উইন্ডি আজকে ওয়েদারটা, তোমাদেরকে কি বলবো, প্রচন্ড ঠান্ডা লাগছে। দেখো অবস্থা দেখেই বুঝতে পারছো, চুল গুলো পুরো একদম পাগলের মতন হয়ে গেছে। তো কেনাকাটি আমাদের কমপ্লিট হয়ে গেল, চলো এখন বাড়ি যাই। বাড়ি গিয়েও আরেকটা ইম্পর্টেন্ট কাজ আছে। আমরা না বাড়ি ঢুকে গেছি, বেশ অনেকক্ষণ হয়ে গেছে। এসেই আগে ভেবেছিলাম যে বাপটুকে একটু ঘুম পাড়িয়ে দেবো, কারণ বাপটু তো দুপুরে ঘুমায়নি। সেই 45 মিনিট ধরে আমি বাপটুর পাশে শুয়ে বাপটুকে ঘুম পাড়িয়ে দিচ্ছিলাম। আর আমি মানে আমার ঘুম চলে এসছে, মানে চোখ আমার প্রায় বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু বাপটুর আর ঘুম আসে না। তো আর কি করলাম, আলটিমেটলি অনেক কাজ করার আছে, বললাম থাক তোর আর ঘুমাতে হবে না, চল উঠে পড়। ইয়ে, এখন ক্রিসমাস ট্রি লাগানো হবে, চলে এসো তাড়াতাড়ি। লাগাবে, কি উদ্বোধন করব? শুরু করো। এবার আমাদের সত্যি একটু লেট হয়ে গেল, আমরা করবো, আনবো কি আনবো না, আনবো কি আনবো না, এই করতে না, তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের শিফটিংটা ছিল না, আমরা শিফটিংটা নিয়ে খুব বিজি ছিলাম। তো শিফটিংটা শেষ করে আলটিমেটলি সেটেল করে আর কি এটা করা। ক্ল্যাপ ক্ল্যাপ, এখানে এখানে করো। তো এটার সাথে ওরা ফ্রি তো দিয়েছেই, সাথে কিছু ডেকোরেটিভ আইটেমও দিয়েছে। তো দেখা যাক ওই বল টল গুলো মনে হয় দিয়েছে, যে এগুলো। ওয়াও, ইজ ইট নাইস? শিখেছো তুমি? ইজ ইট নাইস বাপটু? তো এই ট্রিটার সঙ্গে এরকম সমস্ত কিছু দিয়েছে, তো কোনো ইনস্ট্রাকশন দেয়নি কিভাবে লাগাতে হবে, সব আইডিয়া করে করে লাগাতে হবে। তো এগুলো হচ্ছে ব্রাঞ্চেস, এটা হচ্ছে ট্রি এর বেসটা ফিক্স করলাম, এরকম স্ট্যান্ড আছে এরকম একটা লম্বা মতো দিয়ে, আর এরকম অর্নামেন্টস গুলো ওরা দিয়েছে। তো বিভিন্ন টাইপের সেট আছে, একটা এরকম সিলভার কালারের, একটা এরকম ইয়েলো কালারের, আর একটা এরকম রেড কালারের। তো তিনটে বেশ সুন্দর কালার, আর সাথে একটা স্টার দিয়েছে, যেটা খুব ভালো লাগছে আমার দেখতে। তো দেখো এই এরকম বেসটা রেডি হয়ে গেছে। এবার এখানে ব্রাঞ্চেস হচ্ছে বিভিন্ন সাইজের দিয়েছে। তো কোনোটা 1 নম্বর সাইজ, কোনোটা 3 নম্বর সাইজ, মানে 1 থেকে 4 অব্দি বিভিন্ন টাইপের সাইজ আছে। তো এটা প্রথম আমরা মানে ও আর আমি দুজন মিলে মানে প্রথম ক্রিসমাস ট্রি আমরা লাগাচ্ছি। তো এটা হচ্ছে 4 নম্বর সাইজ, সব একসঙ্গে করা হয়ে গেছে। এটা হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, আর এটা হচ্ছে 1 নম্বর। মানে পাজলটা এবার সলভ হয়ে গেছে।
এবার হচ্ছে আমাদের এগুলো লাগাতে হবে। এবার যা বুদ্ধি বলে হচ্ছে বড় ব্রাঞ্চ গুলো নিচে হবে আর উপরে গিয়ে ছোট ব্রাঞ্চ হবে, তাই তো? ব্যাস আলটিমেটলি আমাদের ক্রিসমাস ট্রি সাজানো হয়ে গেল। মানে এবার ভেবেছিলাম বুঝি হবেই না, কারণ এত বিজি ছিলাম শিফটিং নিয়ে, তার জন্যই আমাদের একটু এবছরের ক্রিসমাস ট্রিটা সাজাতে অনেকটাই লেট হয়ে গেল। একটু লেট বলবো না, অনেকটাই লেট হয়ে গেল। দেখো কেমন সাজিয়েছি বলো তোমরা, কমেন্ট করে আমাকে জানিও অবশ্যই। তো এই দেখো, রাগ লাগবে নাকি কাউর আমাকে বলো তাহলে। এই দেখো রাগের ভান্ডার নিয়ে বসেছি, আপাতত একটা খুললাম। তো এখন হলিডে সিজনের কিন্তু অনেক ডিসকাউন্ট চলছে আমার কাছে, কাউর লাগলে বলো কমেন্ট করে, আমি পাঠিয়ে দেবো। তো যাই হোক, গোল্ডেন কালারের রাগ, যেটা তোমাদের, থ্যাংক ইউ, ওদিকে যাও। গোল্ডেন কালারের রাগ, এই কালারটা সত্যি আমাদের দুজনেরই খুব পছন্দ হয়েছিল। ওখানে বিভিন্ন টাইপের কালার ছিল, তার মধ্যে এই কালারটাই আমাদের সবচেয়ে বেশি পছন্দ হলো। এবার বেশ সুন্দর কিন্তু কালারটা, তাই না? এবার এটাকে এখানে পেতে দিই, পেতে দিয়ে তারপরে এর উপর ক্রিসমাস ট্রিটাকে রাখবো। রাগওয়ালা আ গয়া। আরেকটা রাগ নিয়ে চলে এসেছি আজকে। তানিয়া পুরো আমাকে ফতুর করে দিয়েছে। যাই হোক, এটা আমাদের সেকেন্ড রাগ, যেটা বললাম তোমাদের কারো লাগলে বলো। তো তোমাদের এটা খুলে দেখাই কেমন হয়েছে। এটা আমার সব আগেরটার থেকেও বেশি পছন্দ হয়েছে, কারণ এটা একটা মাল্টি কালার, তোমাদের আগে দেখালাম ওই শপে গিয়ে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা গতদিন ইকিয়াতে গিয়ে এই রাগটা আমরা পাইনি। এই রাগটা তোমার ডিসপ্লেতে ছিল কিন্তু স্টকে ছিল না, আউট অফ স্টক হয়ে গেছিল। ইভেন আমি নেটেও এটা সার্চ করেছি, এটা তাও পাইনি। তো আজকে ইকিয়া গিয়ে মন একদম খুশি হয়ে গেছে। চলো খুলে ফেলেছি এটা, এবার খুলে দেখি। এটা কি একটু দেখতে, এটা পড়াশোনা করো, পড়াশোনা করো, পড়াশোনা করো, পড়াশোনা করো, কি লেখা আছে? চলো, কেমন লাগছে? ফাটাফাটি, ফাটি ফাটি। তো আজকে যে এত কিছু কিনলে, এই খুশিটা যে কি খাচ্ছ আবার? আমার তো টিপ আগেই দেওয়া হয়ে গেছে, বিরিয়ানি লাঞ্চে বানিয়েছি না আজকের হলো, কিন্তু এই যে আমাদের দুদিন ক্রিসমাসের আমাদের রোজই হবে, তুমি চাপ নিও না, রোজ হবে, রোজ স্পেশাল কিছু হবে তো নাকি? অফকোর্স। এখন বাইরে টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি, প্রচন্ড ঠান্ডা। তো এত ঠান্ডা লাগছে, আমি আবার জ্যাকেট পরে নিয়েছি, বাইরের জ্যাকেটটাই পরে নিয়েছি ঘরে। তো তোমাদেরকে আইকিয়া থেকে যা যা জিনিস আনা হয়েছে সেগুলো সবকটা দেখানো হয়নি। তো ফার্স্টে তোমাদের দুটো জিনিস দেখিয়েছি, যেটা হচ্ছে আমি আমার ফায়ার প্লেসের সামনে রেখেছি যে এই দুটো ছোট ছোট মানে টবে রাখা গাছগুলো, আর্টিফিশিয়াল গাছ কিন্তু দেখতে খুব সুন্দর। ওরকম ঝুলন্ত গাছ একটু ওপর দিক করে ঝুলিয়ে রাখলে পরে দেখতে খুব সুন্দর লাগে, ওই জন্য ও দুটো আনতে আমি গতবার ভুলে গেছিলাম। পিছনে যে গাছটা দেখছো সেই গাছটা, তারপরে বাথরুমের ফ্লাওয়ারের একটা টব, তারপরে আবার রান্নাঘরের যে জানালার মধ্যে যে টবটা, সেগুলো সমস্ত কিছুই আইকিয়া থেকেই আনা। তো এই দুটো মিস করে গেছিলাম, পরে মনে হলো এখানটা রাখলে পরে ভালো হয়, তার জন্য এবার গিয়ে আমি এই দুটো আনলাম। আর কি কি এনেছি তোমাদেরকে দেখাই। আর এরকম একটা ছোট্ট একটা কিউট তোমার ফ্লাওয়ার ভাস কিনেছি, এরকম একটা স্টার লাইট কিনেছি। এই লাইটটা যখন আমি মানে লাগাবো তখন তোমাদেরকে ভালো করে মানে দেখাতে পারবো। এখান দিয়ে আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা। এই যে এই জিনিসটা কেনা হয়েছে, এই ময়ূরটা কেমন লেগেছে তোমার? এই ময়ূরটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে তোমার এই ফ্লোর ল্যাম্পটা। এখানে একটা ছোট্ট করে ছবি দেওয়া আছে ফ্লোর ল্যাম্পটার, সিম্পল একটা ফ্লোর ল্যাম্প। তাহলে চলো আজকে এই পর্যন্তই থাক, তোমাদের সাথে আমার আবার দেখা হবে আরেকটা নতুন ইন্টারেস্টিং ব্লগে। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে ব্লগটা কিন্তু লাইক করো, শেয়ার করো, অ্যান্ড অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।